মজার একটা চিজি পাস্তা আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? এখানে আমি পেনি পাস্তা নিয়ে নিয়েছি। এটা যার যার ইচ্ছে মতো যতটুকু যে কোনো পাস্তায় আসলে ব্যবহার করা যেতে পারে। আর একটা টমেটো এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি যেন টমেটোর উপরে যে বাকলটা আছে বা চামড়াটা আছে সেটা যেন আমি ফেলে দিতে পারি খুব সহজেই। আর এবার অলিভ অয়েল দিচ্ছি আর চুলাটা ওই পাশে আমি অন করে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার পাস্তাটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি কিছু চিকেনের ব্রেস্ট পিস থেকে মানে কিছু অংশ নিয়েছি যেন আমি পাস্তাটা এই চিকেনটা দিয়ে বানাবো। আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই যে এই ফাঁকে কিন্তু আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। পাস্তা আসলে সব প্যাকেটের গায়ে লেখা থাকে যে কত মিনিট মানে কোনটা কত মিনিট লাগে সেদ্ধ হতে, সো সেই অনুযায়ী সেদ্ধ করে নিলেই হয়। আর আমি একে একে আবার সব প্যান থেকে সেপারেট করে নিচ্ছি আর এই ফাঁকে টমেটোটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এবার চিকেনটাকে মেরিনেট করে নেওয়ার পালা। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আদা রসুন নিয়েছি আর লবণ। এছাড়া আর এই চিকেনটাতে কিছুই দিচ্ছি না ম্যারিনেশনের জন্য। এবার আমি এটা রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য আর এবার ভেজে নেওয়ার পালা। এখানে আমি নর্মালি পাস্তাটা আমি অলিভ অয়েল দিয়েই করি, তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাস্তাটা আর চিকেন একই সঙ্গে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি আর সসটা বানাতে চলে আসলাম। তো শুরুতেই এখানে আমি রসুন কুচি দিয়েছি, একটা কোয়া রসুন হবে দিয়েছি যেহেতু আমার পাস্তা এত বেশি না। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ হবে মানে প্লেন ফ্লাওয়ার ময়দা যেটা। আর দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল একটু তেল দেওয়া লাগবে, তো আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি অরিগানো। পাস্তাতে অরিগানোটা আমার কাছে ভীষণ মজা লাগে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মেয়োনেজ। আর এবার 1 কাপ পরিমাণ দুধ সসটা বানানোর জন্য। আর এবার দিয়ে দিব আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম টমেটোর সস, মানে টমেটোটা একটা টমেটো এখানে ব্লেন্ড করে নেওয়া ছিল, সেই টমেটোটা এবার দিয়ে দিচ্ছি। আর সবগুলো একত্রে এবার একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু চিকেনটাকেও আমি লবণ দিয়ে ভেজেছি, পাস্তাটাও লবণ দিয়ে সেদ্ধ করেছি প্লাস দুধ এখানে, তো এখানে লবণটা এত বেশি যাবে না। তো যার যার স্বাদ অনুযায়ী যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিলেই হয়ে যাবে। আর ঝালটাও আসলে যার যার স্বাদ অনুযায়ী, কারণ আমার বাসায় বাচ্চারা খাবে তাই আমি অল্প চিলি ফ্লেক্স দিয়েছি। এটাতে আর একটু বেশি চিলি ফ্লেক্স দিলেও এটার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। আর হচ্ছে আমার এবার নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পালা। আর এটাতে ধনিয়া পাতাটা আসলে দেওয়া লাগে না, আমি জাস্ট এমনিতেই দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি। আর এই তো আমার পাস্তা রেডি। আর এই পাস্তাটা খেতে খুবই ইয়ামি হয়েছে। এটা বানানোর সঙ্গে সঙ্গে রিয়াম দেখেই বলছিল মানে মামি আমি খেতে চাই। আর ও তো মানে মুখে দিয়ে বলছিল মামি অনেক টেস্ট হয়েছে। আসলে আমি প্রায়ই বানাই, একবার এক এক রকম করে বানিয়ে দিই, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। যাদের বাসায় বাচ্চা আছে এটা বানিয়ে দিয়ে দেখতে পারো আপুরা, এটা অবশ্যই তারা লাইক করবে আর বড়রাও কোনো অংশে কম করবে না। আশা করি ভালো থাকবা সবাই। আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।